আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছে, তোমাদের যে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বই আছে, এই বইয়ে তোমাদের প্রথম অধ্যায় যেটি হচ্ছে শরীর চর্চা ও সুস্থ জীবন। এই অধ্যায়ে আমাদের পাঠ্য বইয়ের যে কয়েকটা অনুশীলনীমূলক প্রশ্ন, একই সাথে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন এবং যে কাজগুলো আছে আমরা গাইড থেকে সমাধান করব। তোমরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তোমরা একটু লক্ষ্য করো আমাদের পাঠ্য বইয়ে প্রথমে যে অনুশীলনমূলক প্রশ্নগুলো, আমরা একটু যদি এগুলো লক্ষ্য করি। 1 নম্বরে খেলাধুলার মাধ্যমে অঙ্গ সঞ্চালনকে কি বলে? এখানকার সঠিক অ্যান্সার হচ্ছে খ নাম্বার ব্যায়াম। 2 নাম্বার বডি বিল্ডিং ফরওয়ার্ড ব্যায়ামের নিয়মের অন্তর্গত কোনটি? ক অ্যান্সার এটা হচ্ছে 18 সেমি বাই 20 সেমি উঁচু কাঠের বাক্সতে হচ্ছে দাঁড়ানো। 3 নাম্বার লক্ষ্য করো প্রাত্যহিক সমাবেশের ধারাবাহিকতা কোনটি? এখানকার সঠিক অ্যান্সার হচ্ছে ক নাম্বার জাতীয় পতাকা উত্তোলন, অভিনন্দন, শপথ, পাঠ্য পঠন এবং হচ্ছে জাতীয় সঙ্গীত। 4 নাম্বার লক্ষ্য করো প্রাত্যহিক সমাবেশে ফাইলের সংখ্যা নির্ধারিত হয় কিসের ভিত্তিতে? ক নাম্বার অ্যান্সার রাইট, সংখ্যার ভিত্তিতে। তোমরা একটু লক্ষ্য করো 5 এবং 6 জনে একটা উদ্দীপকটা তোমরা একটু সুন্দর করে পড়ে নিও। আমি তোমাদের প্রশ্নগুলো সমাধান করে দিচ্ছি। 5 নাম্বার প্রশ্ন, শিক্ষক স্বামীকে কোন ধরনের ব্যায়াম করার পরামর্শ দেন? খ নাম্বার অ্যান্সার রাইট, সিট আপ। 6 নাম্বার শিক্ষকের স্বামীর জন্য ব্যায়াম নির্বাচনে বিবেচ্য বিষয় হলো? এখানকার সঠিক অ্যান্সার হচ্ছে উচ্চতা ও শারীরিক সামঞ্জস্য, একই সাথে হচ্ছে বয়স ও উচ্চতা। খ নাম্বার অ্যান্সার রাইট। 7 এবং 8-এর জন্য আরেকটা তোমরা চিত্র লক্ষ্য করো। এই চিত্র আলোকে এবং 7 নং এবং 8 নম্বর প্রশ্ন আমাদেরকে সমাধান করতে হবে। 7 নম্বর প্রশ্ন দেখো, রিমা কোন ধরনের ব্যায়াম করেছে? খ নাম্বার অ্যান্সার রাইট, সিট আপ। 8 নাম্বার রিমার অংশগ্রহণকারী ব্যায়ামের বৈশিষ্ট্য কোনটি? ক অ্যান্সার রাইট, শরীর সোজা ও 2 পা একত্রে রেখে শরীরের ওপরে অংশ নিচের দিকে হচ্ছে তোলা। তোমরা একটু লক্ষ্য করো আমাদের পাঠ্য বইয়ের 4 পৃষ্ঠায় অধ্যায়ের কিছু বিষয়বস্তু কাজ দেওয়া আছে। তো এখানে 3টা বিষয়বস্তু কাজ দেওয়া আছে, কাজ 1, কাজ 2, কাজ হচ্ছে 3। কাজ 1 একটু লক্ষ্য করো, শিক্ষার্থীরা সমাবেশে কিভাবে আসবে এবং মাঠে কিভাবে দাঁড়াবে দেখা। 2 নম্বর কাজ, শপথের সময় হাত ও পায়ের অবস্থান কেমন হবে? ধর্মগ্রন্থ থেকে পাঠের সময় কোথায় হাত ধরা থাকবে ব্যবহারিক ক্লাসে প্রদর্শন করো। 3 নম্বর কাজ, জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন প্রদান প্রস্তাব দেখাবে। সমাবেশের বিভিন্ন কাজ ছোট ছোট দলে ভাগ করে অনুশীলন করবে। তো আমরা এর উত্তরে লিখতে পারি, প্রথম কাজে হচ্ছে শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে শ্রেণীকক্ষ থেকে সমাবেশ আসবে, দাঁড়ানোর ক্ষেত্রে শৃঙ্খলার সাথে সারিবদ্ধভাবে ফাইলে দাঁড়াবে, প্রত্যেকের মাঝে পরিমিত জায়গা থাকতে হবে। এটা হচ্ছে আমাদের কাজ 1-এর হচ্ছে সমাধান। কাজ 2 লক্ষ্য করো, কাজ 2-এ আমরা এরকমভাবে সমাধান করতে পারি, শপথের সময় ডান হাত কাঁধ বরাবর সামনে তুলতে হবে, আঙ্গুলগুলো খোলা ও একত্রে থাকবে, পায়ের অবস্থান আরামে দাঁড়ানোর মতো হবে, ধর্মগ্রন্থ পাঠের সময় আরামে দাঁড়াতে হবে। কাজটি শিক্ষক শিক্ষার্থীদের শিখে দিবেন, শিক্ষার্থীরা যে অনুযায়ী কাজগুলো হচ্ছে করবেন। তারপরে লক্ষ্য করো আমাদের পাঠ্য বইয়ে 5 পৃষ্ঠায় কয়েকটা আরও কাজ দেওয়া আছে। এই কাজগুলো হচ্ছে কাজ 1, ব্যায়ামের উপকারিতা খাতায় লেখো। তো আমরা ব্যায়ামের উপকারিতা খাতায় এরকমভাবে লিখতে পারি, 1 নম্বরে অঙ্গ প্রত্যঙ্গের উন্নতি সাধন হয়। তারপর 2 নাম্বার পাঠের একঘেয়েমি দূর হয়। 3 নাম্বারে লিখতে পারি স্নায়ু ও মাংসপেশির সমবেত উন্নয়ন সাধন হয়। 5 নাম্বারে সামাজিক গুণাবলী হচ্ছে অর্জন হয়। এরপরে লক্ষ্য করো কাজ 2, ব্যায়াম করলে কি কি সামাজিক গুণ অর্জন করা যায় তা বর্ণনা করো। কাজ 2 আমরা এরকমভাবে সমাধান করতে পারি, নিয়মিত ব্যায়াম করলে যেসব সামাজিক গুণাবলী অর্জন করা যায় তা হলো, আমরা 3টা স্টেপে লিখব। প্রথম নাম্বার স্টেপ, আদেশ মেনে চলা যায়। 2 নাম্বারে শৃঙ্খলার সাথে চলা যায়। 3 নাম্বারে মেজাজ ও আবেগ নিয়ন্ত্রণে রাখা যায়। কাজ 3, অতিরিক্ত ব্যায়ামের কুফল দলগত কাজের মাধ্যমে হচ্ছে উপস্থাপন করো। অতিরিক্ত ব্যায়ামের কুফলগুলো নিম্নরূপ হবে। 3টে স্টেপে লিখব। প্রথম নাম্বার স্টেপ, স্বাস্থ্যের অবনতি ঘটবে, শরীর ও মন দুর্বল হয়ে পড়বে, ব্যায়ামের উদ্দেশ্য পূরণ হবে না। এরপরে লক্ষ্য করো পাঠ্য বই 6 পৃষ্ঠা আমাদের আরও কিছু কাজ দেওয়া হচ্ছে, আমরা এগুলো সমাধান করব। কাজ নাম্বার 1, ব্যায়াম কিসের ওপর ভিত্তি করে নির্বাচন করতে হয়? ছেলে মেয়েদের জন্য কোন কোন ব্যায়াম হচ্ছে প্রযোজ্য? তো আমরা এর উত্তরে লিখতে পারি, প্রথম নাম্বার শিক্ষার্থীদের বয়স, উচ্চতা ও শারীরিক সামর্থ্য বিবেচনা ব্যায়ামের বিষয় নির্বাচন করতে হবে। ছেলে মেয়েদের জন্য আলাদা ব্যায়াম নির্ধারণ করতে হবে। কাজ নাম্বার 2, ওয়ার্ম আপের অর্থ কী? ওয়ার্ম আপ না করলে কি হয়? ওয়ার্ম আপ অর্থ হলো শরীর গরম করা। ওয়ার্ম আপ না করলে মানুষের শরীরে রক্ত সঞ্চালন নিয়মিত হয় না,
শরীরের অঙ্গগুলো অকর্ম হয়ে পড়ে, ফলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। 3 নম্বর কাজ, স্ট্রেচিং এবং ওয়ার্ম আপ এর ব্যায়ামগুলো অনুশীলন করো। নিচে স্ট্রেচিং এর ওয়ার্ম আপগুলো প্রদর্শন করা হলো, তোমাদেরকে অবশ্যই চিত্র সহকারে দিতে হবে। তোমরা একটু লক্ষ্য করো, এই চিত্রগুলোই তোমাদের ওয়ার্ম আপ এবং ব্যায়াম। এরপরে লক্ষ্য করো, তোমাদের পাঠ্য বই 8 পৃষ্ঠা, 11 পৃষ্ঠা এবং 13 পৃষ্ঠার কয়েকটা কাজ দেওয়া আছে। আমরা এই কাজগুলো উত্তরে এরকমভাবে লিখব। এই কাজগুলো শিক্ষকের সহায়তা বাইরে নির্দেশ মতো অনুশীলন করবে এবং করে দেখাবে।